হ্যালো ফ্রেন্ডস, আজও আমি আমার হাজব্যান্ডের পছন্দের আলুর দম নিয়ে চলে এসেছি। আগের দিন বানিয়েছিলাম, এত বেশি পছন্দ করেছে যে আজকেও আমাকে বলছে রুটির সাথে আলুর দম করবে। যাই হোক, আগের দিনের ভিডিওটা জানি না কারা কারা দেখেছো, তো আজকে আমি আবারও দেখাচ্ছি। এই যে আমি এখানে আলু নিয়েছি, ছুলে নিয়েছি, এখানে একটা আরও অর্ধেকটা পেঁয়াজ আছে, একটা টমেটো আছে, এখানে মটরশুঁটি আছে, এখানে মশলার মধ্যে আছে লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, হলুদ, ধনে গুঁড়ো, লবণ। তো এখন রান্না স্টার্ট করা যাক। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল 2 টেবিল চামচ। আলুটা ভেজে নেব এই তেলটা গরম হলে। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দেবো। এখন আমি এটার মধ্যে লবণ হলুদটা দেবো। এখানে আমি অল্প হলুদ অল্প লবণ দিয়েছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে লাল লাল হলে ভেজে নামাবো। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা নামাবো। এখানে আমি ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে ছোটো চামচ দিয়ে। এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটু মটরশুঁটিটা দিয়ে দেবো। এবার আমি এখানে মশলাটা দিয়ে দেবো। মশলাটা এখন ভালোভাবে কষবে। দেখতেই পাচ্ছ 2 মিনিট কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। এবার তার আগে আমরা আলুটা এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে গরম জল দেবো। আমরা এখানে আলুটা দিয়ে দিয়েছি, এখন এখানে গরম জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এটা একটু টেনে গেলে এখানে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এখানে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আমরা এখানে শাহি গরম মশলাটা দিয়ে দেবো। এবার আমরা এটাকে নামিয়ে ফেলবো, আমাদের রান্না হয়ে গেছে। আমাদের টেস্টি টেস্টি আলুর দম রেডি। এবার এটাকে রুটির সাথে সার্ভ করে দেবো হাজব্যান্ডকে। বাই বাই। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে।